এই রকম যদি আকর্ষণীয় প্রোফাইল পিক্স যদি পেতে সেটিং করতে চান আপনি আপনার প্রোফাইলে ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি সম্পূর্ণটা দেখবেন। আশা করি সুন্দর একটা প্রোফাইল পিক্স অথবা প্রোফাইল সেটিংটা আমি আপনাদের একটা সুন্দর একটা প্রসেসিংভাবে দিতে পারবো। তো এই ভিডিওর সাথে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের অলরেডি আপনারা ইন্ট্রোতে দেখেছেন যে আজকের আপনার প্রোফাইল পিকচারটা আরও বেশি স্টাইলিশ, আরও বেশি আপডেট, আরও স্টাইলিশ, আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি জোশ আনার জন্য আমি মনে করি এইভাবে আপনারা প্রোফাইল পিকচারটা সেটিং যদি করেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা অনেক জোশ হবে। তো আজকে যদি এইটা আপনি যদি আপনার প্রোফাইল পিকচারে করতে চান তাহলে কিভাবে করতে হবে আজকের এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো। সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এর জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস আপনার ইনস্টল করতে হবে। কী অ্যাপস ইনস্টল করতে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। খুবই সিম্পলি একটা প্রসেসিং, একদম সিম্পল। এই সিম্পল প্রসেসিংয়ের মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে আরও বেশি অ্যাগ্রেসিভ, আরও বেশি ড্যাশিং, আরও বেশি স্টাইলিশ করতে পারবেন। তো চলুন আমরা কীভাবে করব আমরা দেখি। সর্বপ্রথম আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে, স্মার্টফোনটা আপনি নেবার পরে আমি সোজা প্লে স্টোরে যাচ্ছি। আমি কিভাবে যাচ্ছি আপনারা ঠিক এভাবে আমাকে ফলো করলে আপনারা পারবেন। তো প্লে স্টোরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা এই যে সার্চ বার আছে, সার্চ বারে লিখব SMART স্মার্ট FEHOTO ফটো CUT কার্ড, স্মার্ট ফটো কার্ড লিখে আমি এটা সার্চ করব। সার্চ বারে টাচ করলাম, দেখেন আমাদের সামনে ঠিক এই আইকনটা, আপনারা আইকনটা শিওর করে নেবেন। স্মার্ট ফটো আইকনটা আপনারা শিওর করে নেবেন। অবশ্যই এটার জন্য কোনো রকম মিসিং হয় না, এই আইকনে আপনারা ঢুকবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই এটা ইনস্টল করে ওপেন করবেন। তো আমি সোজা ওপেন করলাম। দেখেন আমার সামনে একটা অ্যাডস এসেছে, যেহেতু এটা ফ্রি দিবে তারা তো একটা বিজ্ঞাপন দেবেই, ঠিক আছে। তো এটা ক্লোজ করলাম, করার পরবর্তীতে আমরা এটা কি করব, এটা ওকে দেব, স্টোরেজ আমি ওকে করলাম। এখন হোয়াইল ইউজিং দিস অ্যাপ করলাম, অ্যালাউ করব। তো যাই হোক, এগুলো ইনস্টল করার একটা প্রসেস, তো এটা সবাই পারে, আপনারা সবাই পারবেন। এটা ক্যান্সেল করে দেবো বিজ্ঞাপন। তো দেখেন এই হলো আমার ইন্টারফেসটা চলে এসেছে। একটু মন দিয়ে দেখেন, ভালো করে দেখেন। ঠিক ইন্ট্রোতে যেভাবে প্রোফাইল ড্যাশিং পিকচার, স্টাইলিশ ফেসবুক পিকচার করেছি, তা ঠিক আমি মনে করি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আরও সুন্দরভাবে করতে পারবেন। তো এই জন্য ফেসবুক কাভার ফটো আপনি স্টোরি হাইলাইট করতে পারবেন, ইনস্টাগ্রামে কাজ করতে পারবেন, হ্যাঁ, ফটো ফ্রেম করতে পারবেন, স্কোয়ার ইমেজ মেকার, লোগো মেকার, থাম্বনেইল, এই কটা সবগুলো এইখান থেকে করতে পারবেন। তা আমি আজকে সব শেখাবো না। আজকে শেখানোর যে টপিকস সেটা হলো ফেসবুক কাভার এবং প্রোফাইল। আমরা সেটাতে গেলাম, যাবার পরে এই যে আপনার প্রোফাইল পিকটা এরকম স্টাইলিশ করবেন, তা না, এর জন্য আপনি সোজা চলে যাবেন সিলেক্ট ইমেজে যাবার পরে দেখেন এখানে আপনি আপনার ফটোটা যেখানে আছে, হ্যাঁ, সেইখানে আপনি যাবেন। অ্যালবামে যাচ্ছি আমি, অ্যালবামে যাবার পরে ঠিক আমার ফটোটা যেখানে আছে সেখানে যাচ্ছি আমি। তো দেখেন আমি এই ফটোটা আমি স্টাইলিশ ফটো করব। তো আমি এটা একটু ঘুরে নিয়ে আসবো। আমি যেটা প্রোফাইল করতে চাচ্ছি আমি ঠিক এইভাবে এটা প্রোফাইল করব। আমি এটা জুম করলাম, একটু জুম করে টেনে নিচ্ছি। এটা আমি কি, হ্যাঁ। তো দেখেন আমি ঠিক এই করলাম। আমরা একটু ভালো করে দেখেন প্রোফাইল পিকটা আরেকটু জুম করে ছোটো করুন। এটা আসলে একান্ত নিজস্ব ক্রিয়েটিভিটি, হ্যাঁ, কেমনভাবে আপনি আপনার প্রোফাইল পিকটা সেট করবেন এটা একান্ত নিজের। আমি আমার ক্রিয়েটিভিটিটা আমি এইভাবে রাখছি, আপনারা দেখবেন। এখানে দেখেন আমরা ক্রিয়েটিভিটি একটু বেঁকে যাচ্ছে, একটু সোজা করবো আমরা, হ্যাঁ, এবার হয়েছে। তো এখন এইভাবে আমি রাখলাম, ফর এক্সাম্পল এইভাবে রাখার পরে আমি এইখানে সেভ দিব, তাহলে এটা প্রোফাইল পিকচার হবে। এটা সেভ দেবো। বাকিটা হলো গেনে আপনি একটু খেয়াল করেন, এটা কিন্তু আমার প্রোফাইল পিকচার হওয়ার জন্য এটা যেহেতু বিজ্ঞাপন দিবে, একটা যেহেতু ফ্রি দিচ্ছে তো বিজ্ঞাপন থাকবে, এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এটাও ক্যান্সেল করব আমরা। ক্যান্সেল করার পরে দেখেন এই হচ্ছে আপনার প্রোফাইল ফটো, আর এই হচ্ছে আপনার, ভালো করে দেখে নিন, দুইটা, একটা প্রোফাইল, একটা কাভার ফটো।
ঠিক আছে, তো এই দুইটা ফটো আমি দুইটা ফেসবুকে দিব। কিভাবে দেবো? প্রথমটা হচ্ছে এইটা, দ্বিতীয়টা আপনি যেটা প্রোফাইলে রাখছিলেন ঠিক যেই বরাবর সেটা প্রথমটা আসবে, সেটা প্রোফাইল ফটো। এটা আমাদের হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন ফটো কী করলাম, আমরা সেভ করলাম, ফটো সেভ হয়েছে। এখন আমরা কী করবো, এখান থেকে বের হয়ে আসবো। আমার এখানে আমার স্টাইলিশ ফটো করা হয়ে গেছে, এখন এখান থেকে বের হয়ে আসবো সোজা। এবার যাব আমি আমার ফেসবুকে চলে যাব। আমার যেখানে ফেসবুকটা আছে, ফেসবুক অ্যাপসটা, আমি সেখানে যাবো। এই ফেসবুকে যাচ্ছি, যাওয়ার পরে ঠিক দেখেন আমার যে প্রোফাইল, এখানে অলরেডি আমি একটা সেটিং করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন সর্বপ্রথম আমার এই যে প্রোফাইল পিকটা আছে এইখানে আমি সেট করব। করার পর এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার টাচ করলাম। করার পরবর্তীতে আমার প্রোফাইল পিকটা এটা আমি প্রোফাইল পিকে টাচ করলাম। এই যে আমার প্রোফাইল পিকটা কিন্তু আমি এইবার সেভ করলাম। সেভ করার পর এবার কভার ফটোতে যাব। এবার এটা সিলেক্ট করব, আপলোড ফটোতে টাচ করব। আপলোড ফটোতে যাবার পরে দেখেন ঠিক এই যে প্রথমটা এটাতে টাচ করলাম। দেখেন আপলোড ফটোটা কিন্তু অলরেডি দেখেন। এইবার দেখেন পুরো ফটোটা কিন্তু বোঝার কোনো স্কোপ নাই। দেখেন ওই পাশে হাত একের কিন্তু সেম আছে, পুরোটাই সেম আছে। তো এটা কিন্তু সেট হয়ে গেল। এখন আমরা কি করব, এটা কিন্তু আমরা এখন কি এই সেভ বাটনে টাচ দিয়ে দেবো। সেভ বাটনে টাচ দিয়ে দিলে দেখেন আমার প্রোফাইল পিকটা কিন্তু সেট হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা স্টাইলিশ একটা ফটো, পুরো কাভার দিয়ে এবং কাভার ফটো দিয়ে প্রোফাইল ফটো দিয়ে একটা পিক্স দিয়ে হয়ে গেছে। খুবই স্টাইলিশ, খুবই আকর্ষণীয়। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তো এরকম আকর্ষণীয় যদি চমক দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। ভিউয়ার্স, এরকম যদি আকর্ষণীয় বিভিন্ন চমক দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকা লাগবে এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক অ্যান্ড শেয়ারের মধ্যে থাকবেন, অত্যন্ত খুশি হব। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ধন্যবাদ সবাইকে।